আমি এ বাড়িতে যজ্ঞ করতে এসেছি বালিকে। আমি এই ঘরে প্রদীপ জ্বালাতে এসেছিলাম। তুমি জানো, রোজ সকালে নামাজের আগে আর সন্ধ্যেবেলা নামাজের পর প্রদীপ জ্বালানো নিয়ম। নামাজ? নামাজ মানে? নামাজ মানে নমাজ। নমাজ প্রত্যেক দিন সূর্যোদয় আর সূর্যাস্ত হয়, আর সেই কারণে প্রত্যেক দিন আজকের সূর্যকে নমস্কার করার জন্য সকাল আর সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালানো উচিত। আমায় অত বুঝিও না, বাড়িতে কখন প্রদীপ জ্বালাতে হয় সেটা আমি জানি। তাই? শোনো, যে কাজটা করতে এসেছো সেটা মন দিয়ে করো। প্রদীপ, স্বপ্ন কম, কাজ বেশি। হরি ওম হরি ওম হরি। এবার শান্তি সস্তনী যজ্ঞ শুরু করা যাক। চল। এবার মন্ত্রটা ঠিক করে বলো। राम तेरी गंगा के पास धूमती धूमती स्वाहा तू ही मेरी ऐश्वर्या तू की जानिस स्वाहा ওই লিপস্টিকটাতে তোকে আজ হেভি লাগছে তোকে হেভি লাগছে তোকে হেভি লাগছে রে তোকে হেভি লাগছে তোকে হেভি লাগছে তোকে হেভি লাগছে রে শিমলি, মনে হচ্ছে কৃষ্ণ পুরোহিতের মুখটা অন্যরকম নড়ছে। তোকে হেভি কোনো ডাউট নেই, এক ঝাঁক ময়ূরের মাঝখানে ময়ূরপুচ্ছ লাগানো একটা কাক। তোকে হেভি লাগছে ওম স্বাহা দেখাচ্ছি মজা এবার আমি। তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো সংশয় আছে বালিকে। যজ্ঞের সময় গান কেন করছিলে শুনি? কি বলছো বালিকে? ভগবত গীতা জ্ঞান সম্পন্ন পুরোহিতকে তুমি জালি বলছো? ভগবদ্গীতায়, মহাভারত, এইসবের সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? মহাভারত? বিআর চোপড়ার মহাভারত প্রত্যেকটা এপিসোড দেখেছি। বাংলার বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায় সত্যবতী রোল করেছিল, রূপা গাঙ্গুলি দ্রৌপদী রোল করেছিল। কাপড় চোপড় খুলে দিচ্ছিল, কি ভালো লাগতো। ছি, চুপ! আমি মহর্ষি বেদব্যাসের লেখা মহাভারতের কথা বলছি। আমরাও তো সেই কথাই বলছি। মানে श्री महाभारत कथा। महाभारत कथा कथा है पुरुषार्थ की, स्वार्थ की, परमार्थ की, परमार्थ की, ना 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 परमार्थ की, ना 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 परमार्थ की, चल पाला रे परमार्थ की, परमार्थ की। বুঝে গেছি, এরা মন্ত্রতন্ত্র কিছুই জানে না। হ্যালো ফ্রেন্ডস, তোমরা লেখাপড়া করছো? কে যে পড়াশোনা আবিষ্কার করেছিল তাকে যদি একবার হাতের কাছে পেতাম। ও সত্যি তো, এইটুকু বয়সে এত কষ্ট। তবে বাচ্চারা, আমার কাছে কিন্তু একটা মন্ত্র আছে, কি মন্ত্র? সরস্বতী মন্ত্র। জানো, মহাকবি কালিদাস আগে মহাকবি ছিল না, ছিল বোকা কালিদাস। তারপর সে কি করলো জানো? সরস্বতী মন্ত্র জপ করা শুরু করলো। আর সেই সরস্বতী মন্ত্র জপ করার জন্য তার মাথায় বুদ্ধি ফিরল, আর সেই সরস্বতীর আশীর্বাদে সে হয়ে গেল মহাকবি কালিদাস। কৃষ্ণ ভট্টাচ এই বইতে সরস্বতীর নাম যেন শোনা না যায়। কিন্তু মহাকবি কালিদাস তো সরস্বতীর মন্ত্রই জপ করেছিলেন। হ্যাঁ, তিনি যদি অন্য কোনো দেবদেবীর মন্ত্র জপ করতেন তাহলে আমি ওদেরকে সেই মন্ত্রই শেখাতাম।
আচ্ছা, সরস্বতী নামে আপনার এত আপত্তি কিসের? স্যারের বোনের নাম সরস্বতী না? আরে বাহ, এটা তো আরো ভালো কথা। বাড়ির মেয়েরা দেবীর অংশ হয়, তাদের নাম উচ্চারণ করা বাড়ির পক্ষেই মঙ্গল। আমাকে অত কিছু বোঝাবার দরকার নেই। এই নাম যেন দ্বিতীয়বার এ বাড়িতে উচ্চারণ না হয়, কথাটা মাথায় রেখো। চোর আমাদের গ্রুপে কি করে এলো মা? সে যজ্ঞের সময় মন্ত্র বলে না, সিনেমার গান করে। কে সে? নিতাই হতেই পারে না বাবা। বিশ্বনাথ তুই? অসম্ভব। ভেরু তুই? বাপি নির্ঘাত। সে কৃষ্ণ ভট্টাচার্য। ছি 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 ছি, উনি কলিযুগের বাইরে সত্য যুগের সত্য প্রতিষ্ঠাতা। উনি দাপর যুগে দাপিয়ে বেড়ানো পুরোহিত। উনি অন্নদাতা, ভরমান্ন দাতা, পুষ্পান্ন দাতা, আচ্ছা, স্বর্ণ দাতা। যদি উনি এতই বড় পুরোহিত, তাহলে আপনাদের একটা কাজ করতে হবে। মন্ত্র বলতে বলতে হঠাৎ মন্ত্রটা বন্ধ করে দিতে হবে। ছি দেবী, এ তো সিনেমার পুজো নয় যে ইন্টারভেল হবে। মন্ত্রটা থামিয়ে দেবার জন্য আমি এক্সট্রা টাকা দেবো। এ তো জালিয়াতি। না, এ আমরা পারবো না। পিতাশ্রী, এই জালি দুনিয়ায় ডাইনে বাঁয়ে আগে পিছে সবাই তো জালিয়াতি করছে, তার মধ্যে আমরা যদি এই ছোট্ট একটু জালিয়াতি করি, ক্ষতিটা কোথায়? কারো কোনো ক্ষতি হবে না এমন শর্তে আমরা তোমাকে সাহায্য করতে রাজি না। কিন্তু মন্ত্রটা কখন থামো সেটা কি করে বুঝবো? যজ্ঞ চলাকালীন যখন আমি এখানে মারবো তখন। এখানে মারলে মন্ত্র কেন? হৃদয় ধুকফুকানি বন্ধ হয়ে যাবে। আচ্ছা মা, বলছিলাম কি যে এই জালিয়াতি করবার জন্য আমরা কতটা কেস পাবো? আমি প্রত্যেক জনকে 1000 টাকা করে দেবো। 1000 টাকা? কৃষ্ণায় গোবিন্দায় নমো ওম নমো নারায়ণ কৃষ্ণবে নমো ওম নমো নারায়ণ দেবায় ওম নমো ব্রহ্মণ্য দেবায় আহা কি অদ্ভুত পড়ে কি পাইয়া। কিসের অদ্ভুত? কিসের পক্ষে পাইয়া? হরে কৃষ্ণ। ওম নমো শঙ্কর শঙ্কর শিবম মহাতারি সর্ব পাপ দিবাকরম ওম নমো সূর্যায় নমঃ। কি সুন্দর, সবাই মিলে একসঙ্গে মন্ত্র থামিয়ে দিল। মানেটা কি? মানেটা কি হরে কৃষ্ণ? এই মাঝপথে মন্ত্র থামিয়ে দেওয়া কোন বিধানে আছে হরে কৃষ্ণ? আচ্ছা, আপনি জানেন না হরে কৃষ্ণ? হ্যাঁ জানি না। কি ব্যাপার ভাই, আমাদের সঙ্গে তুমিও থেমে যাচ্ছ কি করে? কোশ্চেন পেপার কি লিক হয়ে গেছে নাকি? সবাইকে আবার আলাদা করে বলে দিস, নাহলে কিন্তু এক্সট্রা দক্ষিণে হাত ছাড়া। যজ্ঞ চলাকালীন কর করে 1000 টাকা পাবে। কি ব্যাপার, মঞ্চ বন্ধ হলো কেন? আসলে এক নাগারে মন্ত্র পড়তে পড়তে ঠাকুর মশাইরা ক্লান্ত হয়ে পড়েছেন, তাই আজ প্রধান পুরোহিত কৃষ্ণ ভট্টাচার্য একাই মন্ত্র বলবেন। কি তাই তো? হ্যাঁ? নিশ্চয়ই। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপতম পাপ সম্ভব ত্রাহিমং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি। এই কঠিন কঠিন মন্ত্রগুলো বলি কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৎস, সিচুয়েশনটা আগে থেকে আন্দাজ করে নিয়েছিলাম, তাই রাত জেগে নিজের অমঙ্গল খাটাতে মঙ্গল মন্ত্রটা মুখস্থ করে নিলাম। চুপ পাগলা। দূর পাগলা, মা কি ওর একা? তারপর কেমন বুঝছেন? যজ্ঞ কেমন চলছে? মা জননী দেখুন, ওই গ্যালন গ্যালন ঘি তো ঢালা হচ্ছে হরে কৃষ্ণ, তবে যজ্ঞে ঢালা হচ্ছে না ভস্যে ঢালা হচ্ছে সেটা আমি বলতে পারবো না হরে কৃষ্ণ। মানে এই দেখুন, 3 মাস আগে আমার যে বিয়ের আংটিটা হারিয়ে গেছিল না, ওটা খুঁজে পেয়েছি। কই দেখি।
ওমা তাই তো সোনা খুঁজে পাওয়া তো সত্যি শুভ। হ্যাঁ নিশ্চয়ই। আসলে কি জানেন, আমাদের এই কৃষ্ণ পুরোহিত এত ভক্তি সহকারে যজ্ঞ করছে নাকি, এই দেখুন ফল ফলতে শুরু করেছে। তাহলে এই আংটি খুঁজে পাওয়ার পুরো ক্রেডিট আমাদের এই কৃষ্ণ ভট্টাচার্যেরই পাওয়া উচিত। দূর বলদা। বলদা দাদা ভালো হয়েছে। দেখো বলদা, তুমি তো জানো আমি যদি টিভি হই তাহলে তুমি সেট টপ বক্স, আমি যদি মোজা হই তাহলে তুমি জুতো, আমি যদি পাগলা কারদ হই তাহলে তুমি বদ্ধ পাগল বলদা। সকলই তোমার ইচ্ছা ইচ্ছা ময়ে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখো বলদা, তোমার তো মনে আছে তুমি যখন প্রথমবার আমাকে এই বাড়িতে আসার কথা বলেছিলে, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আসবো না আসবো না আসবো না। তুমি কি বলেছিলে? আমি বলছিলাম আসতেই হবে। তাহলে ক্রেডিটটা কার বলো? না পুরকি পাইয়া এভাবে বললাম, আমার লজ্জা করে। নাকা আইডিয়াটা যদু চক্রবর্তী ক্রেডিট দেবে বলদা। আইডিয়া না হয় আপনি দিয়েছিলেন, কিন্তু পুরোহিত মশাইকে এ বাড়িতে এনেছেন কে? হ্যাঁ ম্যানেজার বাবু তো। তাহলে চলুন ঠাকুর মশাই, একদম চলুন চলুন চলো, ব্যবস্থা করুন। শুট কোটা বড্ড পেছনে লাগে। কি বলে গেল শুনলেন? এভাবে চললে কিন্তু বৃন্দাবন চলে যাবো। হরে কৃষ্ণ।